2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকে নতুন ক্লাস, নতুন অধ্যায় শুরু হয়ে গেল। সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ভেনচিত্র। ষষ্ঠ অধ্যায় পর্যন্ত 2025-এর ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। তো সপ্তম অধ্যায় শুরু হয়ে গেল। এই অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, এমসিকিউ আর এসিকিউ আসবে। তো আমি তোমাদের এখন এমসিকিউ শেয়ার করছি 100% কমন, এগুলো তোমরা ফটাফট খাতার মধ্যে লিখে নেবে। এরপরে শুরু হবে এসিকিউ, তারপর শুরু হয়ে যাবে লজিক ক্লাস। তো এই হলো তোমাদের এমসিকিউ এসিকিউ পরীক্ষা, ঠিক আছে। তো এখন এমসিকিউ শেয়ার করছি, তারপর এসিকিউ, তারপর লজিক ক্লাস শুরু হয়ে যাবে। তো 100% কমন তোমরা খাতার মধ্যে লিখে নেবে। তো তার আগে একটা কথা বলছি, যারা নতুন আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেভাবে ক্লাস করিয়েছি, সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, নোটস হোক, যা যা ক্লাস করিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না। প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে না। ষষ্ঠ অধ্যায় আগের অধ্যায়গুলো সম্পূর্ণ টিউশনটা তোমরা দেখে নেবে, আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে। সবাইকে ক্লাস করার, শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে, ঠিক আছে। তোমার কোন অধ্যায় লজিক প্রবলেম, কোন অধ্যায় নোট দরকার, সব প্রোফাইলটা ঘাটলেই, প্লে লিস্টে গেলেই অধ্যায় ধরে ধরে সব পেয়ে যাবে। ফুল টিউশন ক্লাস চলছে, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস সব চলছে। তো নতুন অধ্যায় চালু হয়ে গেল, বুলীয় ভাষ্য ভেনচিত্র। ফটাফট খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে। শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তাকে? উত্তর জর্জ বুল। নেক্সট প্রশ্ন, বুলীয় লিপির উদ্ভাবক কে? জর্জ বুল। নেক্সট প্রশ্ন, ভেনচিত্রের উদ্ভাবক কে? জন ভেন। নেক্সট প্রশ্ন, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি? এস ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি? এস নট ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, এস পদের পরিপূরক পদ কি হবে? এস বার। নেক্সট প্রশ্ন, এস শ্রেণীর পরিপূরক শ্রেণীর নাম কি? এস বার। নেক্সট প্রশ্ন, পি শ্রেণীর পরিপূরক পদ কি হবে? পি বার। নেক্সট প্রশ্ন, মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী কি হবে? অমানুষ। নেক্সট প্রশ্ন, ছাত্র শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী কি হবে? অছাত্র। নেক্সট প্রশ্ন, এস নামক শূন্য শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণীর ভেনচিত্র এটা। নেক্সট প্রশ্ন, এস নামক অশূন্য শ্রেণী বা শূন্যগর্ভ নয় শ্রেণীর ভেনচিত্র এটা। ছবিগুলো যেভাবে আছে সেভাবে মনে রাখবে, যখন লজিক ক্লাস করাবো তখন এগুলো বুঝতে পারবে এই ছবিটা অ্যাকচুয়ালি কী। নেক্সট প্রশ্ন, যেহেতু এগুলো লজিক চ্যাপ্টার তাই লজিক ক্লাস করতেই হবে, ঠিক আছে। দুই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে, একটা এইভাবে যেগুলো লিখে দিই, যেগুলো মুখস্থ করতে হবে, আর তারপর লজিক ক্লাস করাবো সেটা। কোনো অএস নয় পি বচনটির বুলীয় ভাষ্য কি? এটা। এস বার পি বার নট ইজিক্যাল টু 0। নেক্সট, এ বচনের বুলীয় রূপ হলো ড্যাশ, এস পি বার ইজিক্যাল টু 0, এগুলো মুখস্থ করতেই হবে। নেক্সট প্রশ্ন, ই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ, উত্তর এস পি ইজিক্যাল টু 0। আই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ, এস পি নট ইজিক্যাল টু 0। ও বচনের বুলীয় রূপ বা বুলীয় লিপি একই কথা, যখন লজিক করাবো এই শব্দগুলো বুঝতে পারবে। বুলীয় রূপ হলো ড্যাশ, উত্তর এস পি বার নট ইজিক্যাল। বার মানে মাথার মধ্যে একটু হাইপেন দেওয়া আছে, ওটাকে বার বলা হয়। হ্যাঁ, যেভাবে লিখে দিয়েছে সেভাবেই, আবার নিজের মতো কারসাজি করতে যেও না, ঠিক আছে। হ্যাঁ, এস পি বার নট ইজিক্যাল টু 0, সমান দিয়ে এটা ক্রস করে দিবে, এটা নট ইজিক্যাল টু 0। হ্যাঁ। নেক্সট, ভূত নেই ভেনচিত্র কি হবে? এটা যেরকম আছে ছবি সেরকমই। নেক্সট, কোনো শিক্ষক নয় অশিক্ষিত ভেনচিত্র কি হবে? এটা। নেক্সট, কোনো অশিক্ষক নয় অশিক্ষিত বুলীয় রূপ কি হবে? এটা এস বার পি বার ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, আধুনিক যুক্তিবিজ্ঞানের শ্রেণী বলতে বোঝানো হয়েছে ড্যাশ পদকে। লাস্ট প্রশ্ন, দুটি পরস্পর ছেদি শ্রেণী নির্দেশ করে কটি? উত্তর 4টি। ব্যাস এটুকুই হচ্ছে এমসিকিউ। এরপর এসিকিউ, তারপর লজিক ক্লাস। ব্যাস 100% যা লেখাচ্ছি তার বাইরে একটা প্রশ্ন ক্লাস করতে থাকো। এইভাবে আগের টিউশনগুলো যেগুলো যারা করনি যুক্তি থেকে এই অধ্যায় পর্যন্ত, আগের অধ্যায়গুলো অবশ্যই করে নেবে। মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, ডবল ক্লাস। কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে সেটাও ক্লাস করিয়েছি। ঘুরে না আসলে যেগুলো কি করিয়ে দিয়ে সব অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা পেয়ে যাবে। তোমরা দেখে নাও, এই যুক্তি অধ্যায় থেকে কমপ্লিট হয়ে গেছে, যা লিখে দিয়েছে তার বাইরে একটাও আসবে না, লিখে নেবে প্রোফাইলটা ভিজিট করে। তারপর বচন অধ্যায় থেকে 2025 ফুল টিউশনে বচন অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি, লজিক নোট লিখে দিয়েছি, 10-এ 10 পেয়ে যাবে। তারপর বচনের বিরোধিতা থেকে এমসিকিউ লিখে দিয়ে এসিকিউ লিখে নিয়ে দিয়েছি। এখান থেকে লজিক ক্লাস দুটো ছকের মাধ্যমে করে জলের মতো মুখস্থ হয়ে যাবে এই প্রশ্নগুলো, 4-এ 4 পেয়ে যাবে। যতই প্রশ্ন ঘুরিয়ে আসে সব করিয়েছি, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সব মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস। মেইন ক্লাস বলতে যেগুলো আগে আসবে, ওগুলো না আসলে কীভাবে কঠিন প্রশ্ন হলে কি হতে পারে সেটাও করিয়েছি। এই জন্যই 80-তে 80।
নেক্সট অমাধ্যম অনুমান, এমসিকিউ আসবে না, এসিকিউ আসবে, লজিক নোট সব কমপ্লিট করে 9 পেয়ে যাবে। যতই প্রশ্ন কঠিন হোক এক্সট্রা ক্লাসে সেগুলো করিয়েছি, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেগুলো এক্সট্রা ক্লাসে করিয়েছি, ঠিক আছে, এমনকি করাচ্ছিও যে যে অধ্যায়ে দরকার। তারপর নিরপেক্ষ ন্যায়, ক্যাটেগরিক্যাল সিলোজিজম, এটা থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে না, লজিক নোট সব কমপ্লিট করিয়ে দিয়েছি। কীভাবে দেখবে নিরপেক্ষ ন্যায়, কীভাবে বোঝাতে হবে, লজিক, সংস্থান, মূর্তি কীভাবে বার করতে হবে, জলের মতো শিখিয়েছি, সুন্দর করে শিখিয়েছি, সব যতই কঠিন আছে সব পারবে। আরও ক্লাস চলছে, এক্সট্রা ক্লাস, মেইন ক্লাস ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে প্রশ্ন ঘুরিয়ে আসলে প্র্যাকটিস সব কিছু মিলেই হচ্ছে এক্সট্রা ক্লাস, ঠিক আছে। একদিকে মেইন ক্লাস চলছে, একদিকে এক্সট্রা ক্লাসও চলবে। যেমন আজকে নতুন অধ্যায় শুরু হয়ে গেল, আবার হচ্ছে তোমার এক্সট্রা ক্লাসও চলবে, কোন অধ্যায় থেকে কোন লজিকটা প্র্যাকটিস করাতে হবে। নোট যেগুলো পাওনি সেগুলো তো এক্সট্রা ক্লাস। নোট কি আর নোট তো ঘুরে আসার কোনো চান্স নেই, যে নোটটা লিখে দিই সেই নোটটা এক্সট্রা ক্লাস। আর এক্সট্রা ক্লাস ঘুরে কোনটা প্রশ্ন, লজিকগুলো ঘুরিয়ে আসতে পারে, কোন কোন লজিক ঘুরিয়ে আসতে পারে সেগুলো প্র্যাকটিসের মধ্যেই পড়ে, ঠিক আছে। আর যা আগে করিয়ে দিচ্ছি সেগুলো সব খাতার মধ্যে লিখে নেবে। কঠিন না হলে কোনো ব্যাপার না, মেইন ক্লাসে যা করানো হচ্ছে সেগুলোই। আর কঠিন যদি হয় তার জন্যও আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি, ঠিক আছে। প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক সব পারবে, আর আসবেই প্রশ্ন ঘুরিয়ে, লজিক প্রশ্ন যেহেতু, যেগুলো লজিকের প্রশ্ন সেগুলো ঘুরিয়ে আসবেই। তো যা যা অধ্যায় ধরে ধরে লিখে দিই সেগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে। এটা কোনো কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল নয়। যদি কেউ ভেবে থাকো আমার এই চ্যানেলটাকে সাধারণ ইউটিউব চ্যানেল, বিশাল ভুল করবে। গোটা ইউটিউবে ঘাটলেও একটা চ্যানেল পাবে না যেখানে তোমাকে ফুল টিউশন অধ্যায় ধরে ধরে পড়ানো হয়। এই চ্যানেল পড়তে, এই টিউশন পড়তে গেলে তোমাকে হাজার হাজার টাকা খরচা করতে হবে। তো প্লিজ নিজে ক্লাস করো, সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে শেয়ার করে। তারপর প্রাকল্পিক ও বৈকল্পিক, এখান থেকে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি। দেখবে এই এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, আমি তোমাদেরকে লজিক ক্লাসগুলো করিয়েছি। না করালেও হতো, কিন্তু প্রশ্ন ঘুরে আসলে কি করবে, তো তার জন্য আমি লজিক ক্লাসও করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো লজিক না করলে তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ জীবন হবে না, প্রশ্ন ঘুরে আসলে জীবনে পারবে না, তো 4-এ 4 পেয়ে যাবে। তারপর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এমনভাবে ক্লাস করিয়ে দিয়েছি, এই প্রাকল্পিক বৈকল্পিক সব পারবে। তো যা লিখে দিয়েছি খাতার মধ্যে মুখস্থ করে নেবে, সঙ্গে লজিক ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে, জলের মতো হয়ে যাবে সব একদম। তারপর নতুন অধ্যায় শুরু হয়ে গেল 2025-এর ফুল টিউশনের। আজকে নতুন অধ্যায় শুরু হয়ে গেল, এটা বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, সপ্তম অধ্যায় এমসিকিউ। এরপর এসিকিউ করাবো, তারপর লজিক ক্লাস করাবো। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যা করাবো তাই আসবে। তো এমসিকিউ খাতার মধ্যে লিখে তো আজকে ফটাফট মুখস্থ করে নেবে, তারপর এসিকিউ করাবো। তো মেইন ক্লাস, এই ক্লাস কমপ্লিট হয়ে গেলেই তারপর এক্সট্রা ক্লাস চলবে। এইভাবে এক্সট্রা ক্লাস আবার রিপিট ক্লাস হবে, কোন অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস দরকার আছে প্র্যাকটিসের জন্য, লজিক। আর কে কোন অধ্যায় বুঝতে পার, কে কোন অধ্যায় নোট পাওনি কমেন্ট করবে, আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। আর তাও বলছি প্রোফাইলটা ভিজিট করবে, অধ্যায় ধরে ধরে সব পেয়ে যাবে। খুঁজে পাচ্ছ না কেন আমি জানি না। তো ফুল টিউশন ক্লাস চলছে, আর মাত্র কয়েকটা অধ্যায়, ডবল ক্লাস করতে থাকো। আর প্লিজ সবাইকে ক্লাস করে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও। লাইক অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে।